হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের আরও একটা সাজেশন ভিডিও নিয়ে। চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। আর এখান থেকে কিন্তু তোমাদের অনেক নাম্বারই থাকবে, মানে 6 নাম্বার। বুঝতে পারছো তো 6 নাম্বার কতটা? আশা করি বুঝতেই পারছো। তো এই চ্যাপ্টারটাও সেরকম ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা যে ভালো করে পড়বে না, সে কিন্তু ক্লাস 12-এও কেমিস্ট্রিতে বেশ অসুবিধা ফেস করবে। যাই হোক, তো প্রথমে দেখো, প্রথম পাতাগুলো তো বেসিক কনসেপ্ট রয়েছে, সেগুলো তোমরা দেখবে। যেটা তোমাদের পড়তে হবে, যেই যে টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে, সেই টপিকগুলোকেই আমরা আজকে বলবো। এবং তোমরা আগের ভিডিওগুলোতেও আমাকে অনেক কমেন্ট করেছো, থ্যাংক ইউ বলে। তোমাদের সবাইকেও থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো সবার ফার্স্টেই দেখো, আমাদের যে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। খুব ইম্পর্ট্যান্ট। অলরেডি আমার বইয়ে দাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। সো তোমাদের জন্য আরও একবার আমি দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? ল্যাটিস এনথালপি, আমার রুলটা কোথায় গেল? এই তো, ল্যাটিস এনথালপিটাকে আমি ভিভিআই করছি, এটা খুব ভালো করে পড়বে। ল্যাটিস এনথালপির পার্টটা খুব ভালো করে পড়লে অনেক প্রশ্নেরই কিন্তু তোমরা উত্তর করতে পারবে। সো ল্যাটিস এনথালপি পড়বে। নেক্সট তোমরা পড়বে, যেটা চলে যাচ্ছে, দেখো ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তির ক্রম একটা দেওয়া আছে, এটা পড়বে এই ছকটা, ঠিক আছে? তো এইগুলো গেল হচ্ছে পেজ নাম্বার 274 এবং পেজ নাম্বার 275। এরপর তোমরা যেটা পড়বে সেটা একটু বলে দিই যে কী পড়বে। চলে যাই পরবর্তী পেজে। পরবর্তী পেজ হচ্ছে 276 পেজের মধ্যে থেকে যেটা পড়বে, যেখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো এই পার্টটা, ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের পার্টটা। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে সর্বগাঙ্গ 2 হলে তার স্ট্রাকচার কী হবে, সর্বগাঙ্গ 6 হলে তার স্ট্রাকচার কী হবে। এটা খুব ভালো করে পড়বে পেজ নাম্বার 277-এর। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে। সেটা হচ্ছে এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আয়নের দ্রাবকায়ন ও দ্রাবকায়ন শক্তি। এই পার্টটাও পড়বে, এটাও বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? নেক্সট তোমরা পড়বে হচ্ছে সমযোজী বন্ধন। এগুলো তো ক্লাস তোমরা 10-এই খুব ভালো করে পড়ে এসছো। এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ফর্মাল চার্জ বা বাহ্যিক আধান নির্ণয়। এটা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। সো এটা ভিভিআই করছি আমি, এখান থেকে খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন দেয়। এখান থেকে স্পেসিফিক্যালি কিছু আমি বলে দিচ্ছি। সিওটা পড়বে, ঠিক আছে? সিওটা পড়বে, CO3 2- পড়বে এই পেজে, এগুলো পড়বে। আরও অনেক থাকে, কিন্তু এখানে এক্সাম্পল এখন দেখতে পাচ্ছি খুবই কম আছে। তো কোয়েশ্চেন আনসার করার সময় তোমরা অনেক এক্সাম্পল দেখতে পাবে, সেখান থেকে তোমরা কয়েকটা পড়ো। নেক্সট হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্যর মধ্যে কিছু লাইন আমার তলায় দাগ দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়বে, যেহেতু MCQ, ঠিক আছে? নেক্সট তোমরা পড়বে হচ্ছে এখান থেকে সেরকম কোনো কিছু নয়, এখান অষ্টক নিয়মের ব্যতিক্রম কোনগুলো হয় তার কয়েকটা এক্সাম্পল ভালো করে পড়বে, সেগুলো হয়তো অপশানেই দিয়ে দিতে পারে, ঠিক আছে? নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফাজান্স রুল। ভিভিআই করছি, ঠিক আছে? মানে 4.3.10 এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। যেমন সবার ফার্স্টে যেটা রয়েছে ফাজান্স রুলের ফাইয়ের মানের ওপর থেকে প্রচুর প্রশ্ন দেয়, মানে এই যে 1 2 3 যে কটা আছে সব কটাই তোমরা পড়বে, ঠিক আছে? স্পেসিফিক্যালি এটা এসেন্সিয়াল ফর সমযোজী তরল, কিন্তু এসেন্সিয়াল টু আয়নীয় কঠিন, এই টপিকটার ওপর থেকেও প্রশ্ন দেয়, ঠিক আছে? নেক্সট চলে যাই এই পরবর্তী পেজে, পেজ নাম্বার 288। পেজ নাম্বার 288 থেকেও আমি কয়েকটা বলে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে। সেটা হচ্ছে পোলারাইজেশনের ওপরও কিন্তু প্রশ্ন দেয়, সো এটাকেও আমি ভিভিআই করছি, ঠিক আছে? এখান থেকেও প্রশ্ন থাকে পরীক্ষায়, খুব ভালো করে পড়বে। এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। দ্রাব্যতার ওপর প্রভাবটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্বর পার্টটা ইম্পর্টেন্ট।
নেক্সট হচ্ছে এখানে দেখো এই পার্টটা, এই যে AgCl সাদা কিন্তু AgI হলুদ, এই সমস্ত এইগুলো। নেক্সট যৌগের অস্তিত্বহীনতাটা, সব কটা এখানে যে কটা আছে সব কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ে যাবেই যাবে। এই পেজ থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন থাকবেই, VVI দিচ্ছি, ঠিক আছে। নেক্সট পরের পেজে চলে যাচ্ছি, পেজ নাম্বার 290 থেকে যেটা পড়তেই হবে, যে প্রশ্নটা তোমরা প্রায়শই দেখতে পাও, সেটা হচ্ছে সমযোজী, অসমযোজী এবং তড়িৎযোজী বন্ধন, তিনটে বন্ধনই একসাথে উপস্থিত থাকবে এরকম যৌগের উদাহরণ। এই যে এখানটা এই ছকটা খুব খুব ভালো করে পড়বে। সো এটাকে আমি VVI করছি, ঠিক আছে। এই ছকটাকে এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট পরের পাতায় যাব, অসমযোজী যৌগের বৈশিষ্ট্য। এখান থেকে এক্ষুনি ফোনটা পড়ে যেত। আচ্ছা, বন্ধন দৈর্ঘ্যর পার্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই হলুদ ছকটা তোমরা খুব ভালো করে পড়বে। পেজ নাম্বার 292 এর হলুদ ছকটাকে আমি VVI করছি, ঠিক আছে। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই ছকটার এখানে যে কটা পয়েন্ট আছে সে কটা খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট পেজ নাম্বার 293 এরও হলুদ ছকটা খুব 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 ইম্পর্টেন্ট, তো হলুদ ছকটা খুব ভালো করে পড়বে। সো এটাকেও আমি VVI করছি, ঠিক আছে। তো পেজ নাম্বার 293 হয়ে গেল। নেক্সট পেজ নাম্বার 294 যাই। বন্ধন কোণ এখান থেকে সেরকম দিচ্ছি না। নেক্সট হচ্ছে VSEPR তত্ত্ব। এখান থেকে তো ডেফিনেটলি একটা প্রশ্ন থাকবে, বাট কোন পার্টটা থেকে বেশি প্রশ্ন থাকবে, পুরো পার্টটাকে আমি VVI করছি, 4.6টাকে। এবার তোমরা বলবে ম্যাম তো সবই VVI করে দিচ্ছেন, কিন্তু না, এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণই তোমরা প্রশ্ন দেখতে পাবে। কিছু কিছু পেজ দেখবে আমি বলিই নি পড়তে, সেখান থেকে তোমরা খুব একটা প্রশ্ন দেখতে পাবে না, কিন্তু এগুলো থেকে ডেফিনেটলি প্রশ্ন তোমরা দেখতে পাবে। দেখো এখান থেকে যেই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো, যেমন দ্বিতীয় সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্বিতীয় সূত্রটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমরা পড়বে যেটা, সেটা হচ্ছে তৃতীয় সূত্রটা ইম্পর্টেন্ট, তৃতীয় সূত্রটা। চতুর্থটা আমি অতটা দিচ্ছি না ইম্পর্টেন্ট, দাঁড়াও 1 মিনিট। পেজ নাম্বার 296 চলে আসছি। পেজ নাম্বার 296 ব্যতিক্রমী ঘটনার যেটার হলুদ ছকটা রয়েছে, দেখতেই পাচ্ছ আমার বই স্টার্ট দেওয়া রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে, এখান থেকে অনেক যৌগ দেওয়া আছে, তার মধ্যে কিছু কিছু বেছে আমি বলে দিচ্ছি যেগুলো বেশি প্রশ্ন দেয়, পড়বে তোমরা সবই, একটা পারলে তোমরা সবই পারবে, বিষয়টা এরকম কঠিন কিছু নয়, তবে তবুও আমি কয়েকটা বলে দিচ্ছি। যেমন NO3- পড়বে, ঠিক আছে। তারপরে তোমরা পড়বে হচ্ছে NH4+টা, ঠিক আছে। তারপরে তোমরা পড়বে হচ্ছে, এখান থেকে পড়বে PCl SF4, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। SF4টা পড়বে। ClF3টা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ICl2- ইম্পর্টেন্ট, ঠিক আছে, ICl2-টা। নেক্সট তোমরা পড়বে হচ্ছে, এখান থেকে আপাতত কিছু দিচ্ছি না, XCF4টা ইম্পর্টেন্ট। XC জাতীয় যে কটা আছে সে কটা ইম্পর্টেন্ট। এবার এখান থেকে কয়েকটা দাগাবো যেগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। পেজ নাম্বার 300-এ কয়েকটা আমি দাগাচ্ছি, সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে। যেমন হচ্ছে আমি দিচ্ছি এখান থেকে SO3 CO3 2- CH3+, তারপরে এখান থেকে তোমরা পড়বে হচ্ছে XCO4, ঠিক আছে, XCO4। তারপরে তোমরা পড়বে PCl4+। নেক্সট তোমরা পড়বে হচ্ছে এখান থেকে SF4 TeCl4 ClF3 XCOF2 XCF2 ICl2- I3-, ঠিক আছে। I3- যে পারবে সে Br3- পারবে। নেক্সট এই পেজ থেকে হচ্ছে SF6, ঠিক আছে। নেক্সট হচ্ছে ICl4- XCF4 XCOF4, ব্যাস সে কটাই, ঠিক আছে। XCF6 এই কটাই,
খুব খুব ভালো করে এগুলো দেখবে, সব থেকেই প্রশ্ন আসে, কিন্তু যেগুলো আমি বললাম সেই পার্টটা থেকে তোমরা একটু বেশি প্রশ্ন দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে আমাদের পরবর্তী পার্টে। পরবর্তী পার্ট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে পেজ নাম্বার 304-এর হলুদ ছকটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। হলুদ ছকটা ভালো করে পড়তে হবে। এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, এইটা বন্ধন শক্তির ক্রমটা, এটা খুব ভালো করে পড়বে। পেজ নাম্বার 304-এই রয়েছে, ওকে, বন্ধন শক্তির ক্রম। নেক্সট তোমরা পড়বে হচ্ছে এখান থেকে পেজ নাম্বার 305-এর এই পয়েন্টটা 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে, এই পয়েন্টটা। নেক্সট তোমরা পড়বে হচ্ছে শঙ্করায়ন, তো ওখান থেকেই বলে দিয়েছি, সো এগুলো আর এখান থেকে বলছি না, এই পার্টগুলো থেকে ওখান থেকে বলে দিচ্ছি, এখান থেকেও তবুও কয়েকটা বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে ওইখান থেকে যে কটা বলেছি না, এখান থেকেও সে কটা বলবো। আর এটা আমি খুব সহজে তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে একই সাথে তোমরা শঙ্করায়ন এবং অণুর গঠন বের করতে পারবে। তোমরা যারা আমার ভিডিও দেখোনি অবশ্যই রাসায়নিক বন্ধনের ভিডিওটা দেখো, আমি ডেসক্রিপশান বক্সে তবুও লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো দেখছো সেই ভিডিওর মধ্যেই যে এই পার্টটা যেটা আছে পরিচ্ছেদ 4.6, 4.9, এখানে আমি প্রচণ্ড ডিটেলসে ধরে ধরে তোমাদের করিয়েছি যে কীভাবে তোমরা যে কোনো অণু দিলে বা যে কোনো মলিকুল দিলে, তোমরা যে কোনো মলিকুল দিলে তোমরা খুব সহজেই সেটার হাইব্রিডাইজেশন এবং তার গঠন খুব সহজেই ঝটপট করে বলে দিতে পারবে এবং 1 থেকে 2 মিনিটের মধ্যেই বলে দিতে পারবে, সেটা তোমাদের শিখিয়ে দিয়েছি। নেক্সট টপিক হচ্ছে তোমাদের দ্বিমেরু ভ্রামক, পেজ নাম্বার 316, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। দ্বিমেরু ভ্রামকটা খুব ভালো করে পড়বে, সেখান থেকেও কি কি পড়বে, যে যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখান থেকে দ্বিমেরু ভ্রামকের মধ্যে যেখান থেকে বেশি প্রশ্ন থাকে, ঠিক আছে, এই পার্টটা এখান থেকে অঙ্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে, বাট কম রয়েছে যেহেতু তোমাদের ক্যালকুলেটার নেই, তবুও তোমরা এই পার্টটা দেখে যাও। নেক্সট হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা দ্বিমেরু ভ্রামক থেকে যৌগের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের ধারণা, এই পয়েন্টটা পড়বে। নেক্সট তোমরা পড়বে দ্বিমেরু ভ্রামকের সাহায্যে এই যে এটা জ্যামিতিক সমবায় দ্বারাও দেখাচ্ছি, পড়বে হচ্ছে BF3টা ভালো করে পড়বে। তারপরে পড়বে হচ্ছে এখান থেকে NF3টা ভালো করে পড়বে। NF3 আর NH3-র মধ্যে কোনটা বেশি ভালো হয়, এইটা NF3 আর NH3 পার্টটা ভালো করে পড়বে। নেক্সট পড়বে হচ্ছে এইটা, ঠিক আছে, সমবায়বী 1,2 ডাইক্লোরোইথিন সমূহের যে পার্টটা আছে এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা এবং এইটা, ঠিক আছে, এই পার্টটা বেঞ্জিনেরটাও, দুটোই খুব খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো করে পড়বে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী টপিকে। এখান থেকেও প্রশ্ন কিন্তু থাকে, সো এই পার্টটাকেও আমি ইম্পর্টেন্ট মনে করছি। সেটা হচ্ছে কোনটা কীরকম টাইপের বল হয়। যারা মনে করছো এইগুলো খুব কঠিন মনে হয়, যাদের কাছে এই 4.12 টপিকটা আন্তরাণবিক আকর্ষণ বলের টপিকটা, তারা অবশ্যই আমার পরিচ্ছেদের ভিডিওটা দেখবে। 4.12 খুব সহজ করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, কারণ এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে পেজ নাম্বার 321, 322, 323 খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। সো এটা তোমরা 4.12টা দেখবে ভীষণ সহজ মনে হবে তোমাদের, আমি বলে দিলাম। তোমরা যদি এই কটা প্রশ্ন, মানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা প্রশ্ন দেখলেই দেখবে এই টপিকটা অনেক সহজ লাগবে, কারণ খুব বড় টপিক নেই, ছোটো টপিক, এই 5-6টা প্রশ্ন দেখলেই এই টপিকটা ভীষণ সহজ মনে হবে। নেক্সট হাইড্রোজেন বন্ডিংটাও খুব ইম্পর্টেন্ট, পুরো হাইড্রোজেন বন্ডিং টপিকটাই ইম্পর্টেন্ট, এটা শুধু এখনের জন্য নয়, ক্লাস 12-এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কনসেপ্ট যদি তোমাদের ঠিক না থাকে, ক্লাস 12-এ গিয়েও কিন্তু হাইড্রোজেন বন্ডিং নিয়ে প্রবলেম হবে। সো এখান থেকে যেটা দেয় সেটা হচ্ছে জলের হাইড্রোজেন বন্ডিং, HF-এর হাইড্রোজেন বন্ডিং, এখান থেকে কোয়েশ্চেন দেয় অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ডিং, এটা তোমাদের পরেও লাগবে এই পার্টটা। সো এই পার্টটা খুব ভালো করে এখনই পড়ে নেবে, শুধু পরীক্ষার জন্য না, এখনই পড়ে নেবে ভালো করে, কারণ পরেও তোমাদের এটা লাগবে, ঠিক আছে। এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোনটা বলবো, 18 নম্বর কোয়েশ্চেনটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। নেক্সট আরেকটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21 নম্বর কোয়েশ্চেনটা তোমরা দেখতে পারো, ঠিক আছে।
নেক্সট পরবর্তী টপিকে যাচ্ছি, মলিকুলার অরবিটাল থিওরি। এমওটি থেকে তো সেরকম কনসেপচুয়াল কোনো প্রশ্ন সেরকম আসে না, বাট এমওটি থেকে যেটা আসবেই, প্রতিটা স্কুলেই একটা প্রশ্ন তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে বন্ড অর্ডার নির্ণয়। তবুও আমি বলে দিচ্ছি কোন পার্টিকুলার কোন ছকটা। দেখো এটা তো এইভাবে করতে পারবে না, পুরোটাই তোমাকে পড়ে তারপরে এটাকে কিন্তু করতে হবে। মানে এমন হবে না আমি এই পাতাটা বলছি মানে এই পাতাটা পড়লেই হয়ে যাবে, এটা এমন একটা টপিক। এটা তোমাকে শুরু থেকে পড়তে হবে, মানে পেজ নাম্বার 329 থেকেই তোমাকে পড়তে স্টার্ট করলে তবে গিয়ে, বা পেজ নাম্বার 329 থেকে স্টার্ট করে গিয়ে পেজ নাম্বার 332 থেকে মানে ডিটেলসে আছে, সেখান থেকে ভালো করে পড়ে গিয়ে তবে এগুলোর অ্যান্সার করতে হবে। সো এটা কিন্তু পুরো টপিকটাই পড়ে তোমাদের যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে এই পার্টটা, ঠিক আছে, এই ছকটা। কিন্তু এটা তার জন্য পুরোটা তোমাদের পড়তে হবে, পুরো না পড়লে পারবে না, ঠিক আছে। আর যাদের এই পার্টটা নিয়ে ভয় যে এই পার্টটা থেকে প্রশ্ন দিলে আমি পরীক্ষায় পারবো না, কি হবে আমার, তাদের জন্য বলবো এগেন পরিচ্ছেদের অল্প কটা প্রশ্ন আছে, যেটা আমি ভীষণ ডিটেলসে পড়িয়েছি, অনেকক্ষণ ধরে পড়িয়েছি। সেই পার্টটা তোমরা দেখো, যদি সহজ মনে না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের সহজ মনে হচ্ছে না, বাট আমি যেভাবে বুঝিয়েছি আমি তোমাদেরকে বলে দিতে পারি, তোমাদের এই পার্টটা নিয়ে কোনো সমস্যা থাকবে না, খুব সহজ মনে হবে। তোমরা খুব সহজেই তাড়াতাড়ি করে বন্ড অর্ডার নির্ণয় করতে পারবে, খুব সহজে তাড়াতাড়ি করে। সমস্তটা ডিটেলসে বলেছি, তার জন্য পরিচ্ছেদের ভিডিওটা দেখো। কারণ বন্ড অর্ডার থেকে মানে এমওটি থেকে বন্ড অর্ডার, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিয়োজন শক্তি, স্থায়িত্ব, চৌম্বক ধর্ম, যে কোনো একটা প্রশ্ন কিন্তু ডেফিনেটলি থাকবে। সো এটা কিন্তু শুধু স্টার নয়, এটা ভিভিআই। এটা আমি লিখে মানে কোথায় লিখবো বুঝতে পারছি না, আমি একটা কাজ করি এমওটি শুরুতে লিখে দিই, ঠিক আছে, যেখানে এমওটিটা স্টার্ট হয়েছিল সেই এমওটিটাকে আমি ভিভিআই করে দিলাম, নাও, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন থাকবে, আর কিরম টাইপের প্রশ্ন থাকবে সেটা কিন্তু অলরেডি পরিচ্ছেদে দেওয়া আছে। সো পরিচ্ছেদে যেরকম টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পরীক্ষা তো তোমরা সেরকম টাইপেরই প্রশ্ন দেখতে পাবে, ঠিক আছে। এখান থেকে অবশ্যই তোমরা এই প্রশ্ন আনসারগুলো করো, কারণ এইগুলো না করলে কিন্তু পরীক্ষায় কিছুই পারবে না। এই পার্টটা তোমাদের পড়তেই হবে, কিচ্ছু করার নেই। আর এখান থেকেও কিছু কোয়েশ্চেন আনসার তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এখান থেকেও বেশ সুন্দর, যেমন এই 2 নম্বর প্রশ্নটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। নেক্সট হচ্ছে তোমাদের অনেক প্রশ্নই আছে, এই প্রশ্নটা ইন্টারেস্টিং, যেই মেনের, ঠিক আছে, সহজ কিন্তু এটা। তারপরে হচ্ছে এখানে অনেক প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো মোটামুটি দেখে দেখে করবে তোমরা প্র্যাকটিসের জন্য। সব যদি প্র্যাকটিস করতে পারো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে সাজেশান। যারা এই চ্যাপ্টারটা নিয়ে ভয় পাচ্ছ তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্লাস 11-এর একদম রাসায়নিক বন্ধনের সুন্দর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যারা লিঙ্কে ক্লিক করে দেখতে চাইছো, লিঙ্কে ক্লিক করেও দেখতে পারো, অথবা তোমরা প্লে লিস্ট খুলতে পারো, দেখবে এরকম নাম দেওয়াই আছে প্লে লিস্টে, প্রতিটা চ্যাপ্টারের নাম দিয়ে আমার প্লে লিস্ট তৈরি করা আছে, সেগুলো তোমরা দেখো, আশা করি তোমরা পারবে, কোনো সমস্যা হবে না। পরিচ্ছেদের প্রশ্ন উত্তরগুলো করলেই তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ পরিচ্ছেদে আমি টপিক ওয়াইজ, যেমন পরিচ্ছেদ থেকে মানে একটা টপিক থাকে, তারপরে সেই পরিচ্ছেদটা দিয়ে প্রশ্ন থাকে, তো সেই জন্য ছোটো ছোটো করে সব টপিকগুলো তোমাদের পড়া হয়ে যাবে, খুবই হেল্প হবে। তার জন্য তোমাদের পরিচ্ছেদের ভিডিওগুলো দেখতে হবে। আর এছাড়া তোমরা যদি অন্য কোনো চ্যাপ্টারের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাতে হবে। আর যদি তোমরা প্রশ্নবিচিত্রার প্রশ্ন উত্তর চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবারও একটা সাজেশান ভিডিও নিয়ে।